ডিএনএ পরীক্ষার মাধ্যমে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ৫ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি ফরেনসিক ল্যাব। হাসপাতাল থেকে মর্গ থেকে ডিএনএ নমুনা পরীক্ষাস্থল, এমনই সব কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে নিখোঁজের পরিবারকে। আর তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী রিশাদ হাসান। বিস্তারিত দেখব প্রতিবেদনে। আফিয়ার পড়ে যাওয়া ব্যাগটাকে খুঁজে পেয়েছিল তার পরিবার, তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেলেনি আফিয়ার খোঁজ। বিকেল গড়াতেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে আফিয়া সহ মোট ৫টি মৃতদেহের পরিচয় শনাক্তের খবর দেয় সিআইডির ফরেনসিক ল্যাব। অতঃপর আফিয়ার খোঁজ মিলেছে ঠিকই, তবে তাকে খুঁজে পেতে পরিবারকে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। মুখোমুখি হতে হয়েছে সন্তানের পুড়ে যাওয়া মরদেহ শনাক্তের মতন বাস্তবতার। শেষ পর্যন্ত যা গড়িয়েছে ডিএনএ নমুনা পরীক্ষায়। আমার একদিন যায় না, আমার ফেরাস্তার মতো মেয়ে, আমি মেয়ের ছাড়া এক ঘন্টা থাকতে পারি না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি ওর ক্লাস পর্যন্ত যাইতে পারিনি। ক্লাসের আগে আমি দেখছি কয়েকজন দাপড়াইতেছে আগুনের ভিতরে। আমি কি করবো আমি বুঝতেছি না। এর মধ্যে আর্মি আমাকে মনে করেন আমাকে টানতেছে, আমি যাইতেছি না, আমি সামনে দাঁড়িয়েছি, আমার উঠায় নিয়ে বের করে ফেলছে। শরীরের কিছু নাও থাকে তাও পার করে দিবে। আফিয়ার মতন নিধির খোঁজেও দীর্ঘ অপেক্ষার প্রহর গুনেছে তার পরিবার। সন্তানকে যে কোনো মূল্যে ফিরে পেতে ছিল মায়ের আকুতি। আমি দিতে গেছি সকালবেলা, দিয়া খালি আইসা পড়ছে, ওরে 2টা খাতা কিনছে, কেনার পরে কামো তুমি যাও আমি যাই, এই দিয়া শেষ দেখা আমার। বাস্তবতা এই পরিবারকে ফেলেছিল আরো ভয়াবহ পরীক্ষায়। সিএমএইচ মর্গে থাকা পুড়ে যাওয়া মৃতদেহগুলো থেকে একটি মরদেহ দেখে পরিবারকে নিশ্চিত হতে হয়েছিল 9 বছরের নিধি চলে গেছে বহুদূরে। একটা লাশ কর্নারে ছিল, নাম্বারিং করা ছিল 01, এরকম একটা লাশ ছিল। ওই লাশটা দেখার পরে আমার কাছে কিছুটা মনে হচ্ছে এটা আমার বোন মনে হয়েছে। হ্যাঁ, কিছু আকার আকৃতি, ওর দাঁতের কিছু অংশ, তারপরে কপাল। রাতের 1টার দিকে খবর পাইছি, সিএমএস আসছে, গেলাম। সিএমএসে খুব ভালো ব্যবহার করছে আমাদের সাথে। পরে লাশ দেখাইলো, মোটামুটি একটু নমুনায় আছে। তা আমরা বলছি যে দেখেন এটা হয়তো আমার মেয়ে। ডিএনএ নমুনা পরীক্ষার মাধ্যমে শুধু মরদেহটাই পেল পরিবার, তবে এই পাওয়ার মধ্য দিয়ে ওদের সময়টা আটকে থাকলো সেই 21 জুলাইতে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।